Kereng kereng thayo Philchichar bisi Barha Yagma Shal Palajagma Haikeno Beloniani Bidapit School Thungkhalawo kaisa naithotok khainai Barha Yagma Shal Palajakha O Palama Pandawo Thangi Manjagi kha Tangchuru Mantri eba kheba Borok Bosong Bangthaya ni Mantri Shuklacharan Watia Logiwo Tongkha South Hangkor ni Hangkor Naikolfang Muhammad Sajad Pi tei tongkha nangnai songnai tangkra adong rok Pandani bisingtui kuchkawas tei peret thungmung tei dalbidanir samung musamung tui phunukjakha tei pandabo kok naroktani mantri Shuklacharan Watia sakha Bharat ha yogmani uklogo kwbangma borokrokni thui kochokjak kwbangma bororok sak yafarjak a bororokno pokthai kwrwi tei borokno borom tei muitok khlaitai klaio chwng Bharat hani wngwi abo bebaksa salkisa chwkang Tripurani sajak wngwi gold medal manui fainai Asmita Denobo borom tei kung chogrimani kok saikhana rwkha pandani bisingtui mantri Shuklacharan Watia যুব সমাজ ও ক্রীড়াবিদদের সাফল্য প্রমাণ করে ভারত আজ সম্ভাবনার দেশের থেকে সাফল্য দেশের পরিণত হয়েছে। আমরা সবাই জানি দেশের সকলের প্রিয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর সাধারণ মানুষের জীবনকে আরও সহজ নিরাপদ ও স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে। গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও জীবিকা সুযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে জুলাই 2026 সাল থেকে MGNREGA এর পরিবর্তে BBG রামজি এক কার্যকর হয়েছে, যার মাধ্যমে যোগ্য গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে অর্থবৎসরে সিপাহীজলা জেলা সোনামুড়া মহকুমা অন্তর্গত নলসরের একটি মহিলা ডিগ্রি কলেজ চালু হয়েছে। ত্রিপুরা উচ্চ শিক্ষা পরিষদ আরও বিস্তৃত করার লক্ষ্যে আগরতলা ওমেন্স কলেজ এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা TIT-কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের জেলার উন্নয়নের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দক্ষিণ ত্রিপুরার 6টি ব্লকে 20টি গ্রামে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 এর কাজ চলেছে। সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থায়ী মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের জেলা অন্যতম বড় অঙ্গীকার হল নেশামুক্ত দক্ষিণ ত্রিপুরা। মুখ্যমন্ত্রী আহ্বানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, পথনাটক সহ বিভিন্ন ক্রিয়া ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু সরকার বা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ে উঠবে না, প্রতিটি পরিবার, বিদ্যালয় এবং সমাজের প্রত্যেক নাগরিককে এই লড়াইয়ের সামিল হতে হবে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ম্যালেরিয়া ও যক্ষ্মা ও HIV পরীক্ষার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আজ আমাদের যুব সমাজের কাছে আবেদন জানাবো, নেশাকে না বলুন এবং খেলাধুলাকে হ্যাঁ বলুন। এই প্রসঙ্গে দক্ষিণ ত্রিপুরার কন্যা অস্মিতা দের ঐতিহাসিক সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। কমনওয়েলথ গেমস স্বর্ণ পদক অর্জন করে তিনি
সমগ্র ত্রিপুরা তথা ভারতবর্ষকে গর্বিত করেছে, তার সাফল্য প্রমাণ করেছে। প্রতিভা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে দক্ষিণ ত্রিপুরার সন্তানরাও আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ঠ অর্জন করতে পারে। তার এই সাফল্য আমাদের জেলার অগণিত তরুণ ও তরুণীর কাছে এক অনন্য প্রেরণা। রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রায় 35,500 জন লাখ প্রতিনিধিরা রয়েছে। দক্ষিণ 1,454টি স্বসহায়ক দলকে প্রায় ঋণ প্রদান প্রেস যোজনার মাধ্যমে মহিলাদের নতুন কর্মসংস্থা ও ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, এটি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নারী শক্তিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের 20টি জনজাতি গোষ্ঠীর মধ্যে একটি জনজাতি গোষ্ঠী, তার মধ্যে আমাদের পিবিটিসি ভারত সরকারের আইন অনুযায়ী আমাদের রাজ্যে টিআরপি এনপিটিসি ডিপার্টমেন্ট রয়েছে। তাদের জন্য প্রায় দেশের প্রধানমন্ত্রীর একটা নতুন প্রকল্প পিএম জন্মন এর মাধ্যমে রিয়াং জনজাতি অধ্যুষিত এলাকায় ইতিমধ্যে আমরা 1,465টি পাকা ঘর প্রদান করা হয়েছে তাদের সুবিধার্থে, এবং 4,085টি রিয়াং জনজাতি পরিবারকে জলজীবন মিশনের মাধ্যমে পানীয় আমরা প্রায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা করেছি, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেও আমরা প্রায় 15টির কাছাকাছি আমরা অনুমোদন প্রায় উদ্বোধন করার জন্য আমরা আমাদের দপ্তরের মাধ্যমে প্রস্তুত রয়েছে। এবং তার মধ্যে আরও রয়েছে ডাসগুয়ার মাধ্যমে জেলা 8টি ব্লকে প্রায় 59টি গ্রাম বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল, স্কলারশিপ, স্মার্ট ক্লাস, বিশেষ কোচিং সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমানে রাজ্যের 12টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। তার মধ্যে আমরা জানি 2018 সনের আগে আমাদের রাজ্যে প্রায় 3 থেকে 4টি একলব্য সংখ্যা ছিল, যে জনজাতির ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য ভারত সরকারের অনুমোদনে আজকে প্রায় 6 থেকে 7 বছরের মধ্যে আমাদের রাজ্যে প্রায় 21টি বর্তমানে আমরা ভারত সরকারের কাছ থেকে আমরা অনুমোদন পেয়েছি আমাদের রাজ্যের জনজাতির ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। তার মধ্যে বর্তমানে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে 2টির একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে। একই সঙ্গে চিফ মিনিস্টার রাবার মিশনের মাধ্যমে এবং চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে জনজাতির সমাজের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, জীবিকা ও অর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ ত্রিপুরা জেলাতে প্রায় 2025 এবং 2026 আর্থিক বৎসরের সংখ্যালঘু শ্রেণীর প্রায় 50 জনকে ব্যবসা ও স্বনিয়োজিত কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রায় 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC, wishes everyone a very happy Independence Day.